হে গাইস হোয়াটসঅ্যাপ এন্ড ওয়েলকাম টু মাই শো। আর আমাদের দ্য ট্রাইবাল চিফকে নমস্কার জানিয়ে আমাদের শোকে শুরু করছি। আর নর্মালি গাইস প্রচুর হাইপ ক্রিয়েট আজকে আর কিছুদিন আর কি করতেনি আমরা রবিবার দিন সকালবেলা উঠবো আর সকাল থেকে আমরা ওয়েট করে বসে থাকবো যে কি হতে চলেছে, একদম ধুমধুমার কাণ্ড যাকে বলতে গেলে। বাট স্টিল আমি বলবো যে এবছরের কি বলবো বছরটা শুরুই হয়েছে আনপ্রেডিক্টেবল থিং দিয়ে। তোমরা সারা ব্যাপার বুঝতেই পারছো এই ডে ওয়ানে কি হয়েছে ভাই। ডে ওয়ানে সাডেনলি রোমান রেন্সের কোভিড পজিটিভ হওয়া, তারপরে ব্রক লেসনার ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন হয়ে ওটা তো সত্যি একটা আনপ্রেডিক্টেবল ছিল। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে তারপর থেকে যেটা এগোতে চলেছে রয়্যাল রাম্বলকে এত বেশি হাইপ ক্রিয়েট করে দাও, তো সারা ব্যাপার এটা সত্যিই গ্রেটেস্ট যাকে বলতে গেলে। কিন্তু আমি তোমরা এটা কি বুঝতে পারছো ওভারঅল সোশ্যাল মিডিয়ায় যা কিছু হচ্ছে আর বলতে গেলে যা হাইপ ক্রিয়েট হচ্ছে তার থেকে শুরু করে রুমার্স যা আসছে তাতে এটা মনে হচ্ছে যে হ্যাঁ রয়্যাল রাম্বল প্রত্যেকবারই হাইপ ক্রিয়েট করে গ্রেটেস্ট হয়, দে আর নো ডাউট। আর রয়্যাল রাম্বল সূত্রপাত করা হচ্ছে রাসেলমেনিয়ায় কি হতে চলেছে। কিন্তু রয়্যাল রাম্বল এবারে যা রেজাল্ট প্রেডিকশন বলছে তা সত্যি বলতে গেলে আনবিলিভেবল যাকে বলতে গেলে। আমি এটা বলবো না যে বেকার, আর আমি এটাও বলবো না যে একতরফা, কারণ হ্যাঁ গাইজ এটা দুটোই বেকার একতরফা দুটো মিলিয়ে রয়েছে গাইজ রয়্যাল রাম্বলের মধ্যে। তোমরা যদি ফিল করো তাহলে তোমরা বুঝতে পারবে। আর আমি এই ভিডিওতে পুরো ডিটেলসে ডিসকাশন করবো প্রত্যেকটা ম্যাচকে নিয়ে অ্যাকর্ডিং বেটিং অডস আর অ্যাকর্ডিং রুমার্সকে নিয়ে কি কি পসিবিলিটি হতে চলেছে। আর এমন কিছু যা ম্যাচে নেই সেই সমস্ত কিছু গাইজ হওয়ার পসিবিলিটি সমস্ত জায়গায় বেরিয়ে গেছে। তো সেটাকে নিয়ে শুরু করবো। তো গাইজ রয়্যাল রাম্বল আর কিছুদিন বাকি আছে, কিছুদিন কি বলবো এই তো বাকি আছে, কিন্তু রয়্যাল রাম্বলটা যে কি হতে চলেছে তো সেটা নিয়েই গাইজ আজকে ডিসকাশন করবো। তো চলো শুরু করা যাক। সো গাইস আজকে আমরা প্রথমেই যেটাকে নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ র ওমেন্স চ্যাম্পিয়নশিপ ম্যাচ। এটা হচ্ছে গাইস বেকি লিঞ্চ অ্যাজ এ চ্যাম্পিয়ন যে নিজের টাইটেলকে ডিফেন্ড করছে এগেন্স্ট ডু ড্রপের এগেন্স্টে, স্বাভাবিকভাবে ডু ড্রপের সাথে। নর্মালি গাইস আমরা অনেকেই ডু ড্রপকে চিনি না, কিন্তু যারা হয়তো এনএক্সটি ইউকে কে ফলো করো না তাদের হয়তো মনে হবে যে ডু ড্রপ কে, বা বলতে গেলে আমরা দেখতেই পেয়েছি হেভি ওয়েটেড পার্সন। বাট এনিওয়ে ডু ড্রপ এসেছিল ইভা মেরিনের সাথে, বাট এনিওয়ে ওদের মধ্যে ব্রেকআপ হয়ে গেছিল। তারপরে ঠিক আছে ডু ড্রপকে শাইন করানো হচ্ছিল, আমরা বিয়াঙ্কা বেলারের সাথে ম্যাচ দেখতে পেয়েছিলাম। ওভারঅল গাইস ডু ড্রপকে হারিয়ে দিয়েছে। আর তার থেকেও বড় ব্যাপার আমরা কুইন অফ দ্য রিং এ দেখতে পেয়েছিলাম। আর ওটা দেখার পর আমরা প্রথমেই ভেবেছিলাম যে ঠিক আছে ভাই ডু ড্রপ হয়তো জিতে যাবে, কারণ এগেনস্টে কে আছে ভাই জেলিনা ভেগা, আর জেলিনা ভেগা গাইস হারিয়ে দিল। তো সেক্ষেত্রে আমরা বলতে গেলে ডু ড্রপের উপরে একটুখানি পোটেনশিয়াল কম মনেই হয়েছে। বাট এনিওয়ে ডু ড্রপ কিন্তু এনএক্সটি ইউকেতে কিন্তু যথেষ্ট ভালো ডমিনেট করেছিল এনিওয়ে, বাট ক্যালিরের এগেনস্টে হেরে গেছিল। বাট স্টিল আমি বলবো ডু ড্রপ কিন্তু যথেষ্ট বেশি শাইন করবে, দেয়ার নো ডাউট। কিন্তু এই যে ম্যাচটা হয়েছে বেকি লিঞ্চ ভার্সেস ডু ড্রপের যে ম্যাচটা, এখানে দেয়ার নো চান্স যে ডু ড্রপ কি বলবো ওমেন্স চ্যাম্পিয়ন হবে। তার কারণ গাইস অ্যাকর্ডিং যদি বেটিং অডস দেখো তাহলে গাইস ক্লিয়ার এখানে বেকি লিঞ্চ জিততে চলেছে, দেয়ার নো ডাউট। বাট মোস্ট ইন্টারেস্টিং গাইস হচ্ছে যে বেকি লিঞ্চের কাছে গাইস ডু ড্রপকে নিয়ে আসা শুধুমাত্র কারণ হচ্ছে যে বেকি লিঞ্চকে স্ট্রং শো করার। কারণ এখানে বেকি লিঞ্চকে দেখানো ধরো এরকমই যদি একটা ম্যাচ হয় ফিন বেলার তার সামনে ব্রক লেসনার, বা বলতে ব্রক লেসনারকে তুলবো না, জাস্ট ফিন বেলার সামনে ধরো বিগ শো চলে এলো, বা এমন কোনো একটা সুপারস্টার আমি যদি বলি ধরো এজে স্টাইল ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়ন ছিল তার সামনে ধরো বিগ শোকে দাঁড় করে দেওয়া হলো, এরকম যাকে বলতে গেলে ম্যাচটা। তো এরকম যাকে বেকি লিঞ্চকে জাস্ট স্ট্রং শো করার জন্য, আদারওয়াইজ কিছুই নয়। এইভাবে গেছে ম্যাচটা সেট করা ওভার বলা যেতে পারে। এখানে বেকি লিঞ্চ ক্লিয়ার ফেভারিট আছে, দেয়ার নো ডাউট। মনেই হচ্ছে ভাই ম্যানহান্টার স্ল্যাম হয়তো দিতে পারবে না, কিন্তু হ্যাঁ সাবমিশনে হারিয়ে দেবে। আর নর্মালি গাইস বেকি লিঞ্চের জন্য অলরেডি একটা গাইস বড় প্ল্যান ডাব্লিউডাব্লিউ ঠিক করে রেখেছে, সেটা হচ্ছে গাইস বেকি লিঞ্চ নর্মালি তো জানোই যে র ওমেন্স চ্যাম্পিয়নশিপ হারেনি, অ্যাজ প্রেগনেন্টের জন্য ওটা রিলিঙ্কুইশ করেছিল, আস্কা ওটা পেয়েছিল জাস্ট অ্যাজ এ মানি ইন দ্য ব্যাংক যেহেতু জিতেছিল তো তার জন্য। বাট এনিওয়ে বেকি লিঞ্চ কিন্তু একজনের উপর পিন করেছিল, সেটা সত্যি বলতে গেলে গ্রেটেস্ট। হ্যাঁ বেকি লিঞ্চ কি বলবো উইনার টেক্স ওয়ালি শুধু নয়, রাসেলমেনিয়া 35 মেন ইভেন্ট জিতেছিল। বাট স্টিল গাইস রন্ডা রোজির উপর পিন করেছিল। তো ডাব্লিউডাব্লিউ এটাই ভাবছে যে ভাই আমরা রাসেলমেনিয়ার জন্য হোয়াই নট আমরা এটাকেই আবার সূত্রপাত করে আর গাইস রন্ডা রোজি ভার্সেস বেকি লিঞ্চের একটা ম্যাচ সেট করে। বাট স্টিল আমি বলবো রন্ডা রোজির যতটা না চান্স আছে রয়্যাল রাম্বলে আসা সেটাকে নিয়ে আমি পরে ডিসকাশন করবো। আর স্টিল এটা হতেই পারে গাইস হয়তো বেকি লিঞ্চ হয়তো ডু ড্রপকে হারানোর পরে হয়তো রন্ডা রোজি গাইস বেকি লিঞ্চকে ফেস আপ করলো, আর ওখান দিয়ে হয়তো রাসেলমেনিয়া সাইনকে পয়েন্ট আউট করলো। যেমন তোমরা দেখেছিলে রাসেলমেনিয়া রয়্যাল রাম্বল 2018 কিরকম হয়েছিল, আস্কা জিতেছিল, ওখানে কোন চ্যাম্পিয়নকে ফেস করবো তো সেটা নিয়ে ডিসিশন হচ্ছিল, দুদিকে দুজন চ্যাম্পিয়ন ছিল। সাডেনলি রন্ডা রোজি চলে এলো আর এসে জাস্ট রাসেলমেনিয়াকে পয়েন্ট করে দিল। তো ওই রকম গাইস কেস এখানে হতেই পারে। তাই এখানে বলতে পারা যায় যে বেকি লিঞ্চ স্টিল জিতবে, কিন্তু হ্যাঁ বেকি লিঞ্চের নেক্সট প্ল্যানের জন্য কিন্তু এটাকে ক্রিয়েট করা হচ্ছে, দেয়ার নো ডাউট।
তারপরে গাইজ যদি আমি যে ম্যাচটার দিকে যাবো সেটা হচ্ছে গাইজ মিক্স ট্যাগ টিম ম্যাচ, যেটা হবে গাইজ এজ অ্যান্ড বেথ ফিনিক্স ভার্সেস দ্য মিজ অ্যান্ড মাইরিস। তো গাইজ এই ম্যাচটা তো স্বাভাবিক ব্যাপার, মানে এখানে তো এজ আর বেথ ফিনিক্সটা ক্লিয়ার ফেভারিট হবেই, দেয়ার নো ডাউট, মানে ফেস টিম তার সাথে হিল টিম, স্বাভাবিক ব্যাপার গাইজ। এখানে তো মানে কি বলবো ভাই, বেথ ফিনিক্স আর এজ তো ক্লিয়ার ফেভারিট হবেই, দেয়ার নো ডাউট। অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং গাইজ এখানে কাপল ভার্সেস কাপলের ম্যাচ হচ্ছে। নর্মালি তোমরা জানোই যে না আমি বলবো ভাই জন সিনা নিকি বেলা ভার্সেস যে মিজ আর মাইরিসের ম্যাচটা হয়েছিল ওটা নর্মালি রাসেলমেনিয়া হয়েছিল ঠিকই, তারপরে জানি যে কিরকমভাবে মানে কি বলবো এঙ্গেজমেন্ট হয়েছিল, মানে প্রপোজ করেছিল, বাট এনিওয়ে মানে তারপরে আমরা দেখতে পেয়েছিলাম যে ড্যানিয়েল ব্রায়ান ব্রি বেলা ভার্সেস মিজ অ্যান্ড মাইরিসের ম্যাচ হয়েছিল, যেটা হেলিনা সেলে হয়েছিল, বাট ওখানে কিন্তু মিজ আর মাইরিস কিন্তু মানে ভিক্টরি পেয়েছিল। কিন্তু এখানে কিন্তু মানে অ্যাজ এ বলা যেতে পারে সবাই ভাবছে যে এখানে ভিক্টরি পাওয়ার কোনো চান্সই নেই, কারণ বেথ ফিনিক্সের অ্যাকর্ডিং মানে যা ফিজিক্যালি স্ট্রেংথ আছে তো সেটা আলাদাই যাকে বলতে গেলে। আর স্বাভাবিক ব্যাপার গাইজ এজ তো অলওয়েজ ক্লিয়ার ফেভারিটই, তোমরা জানি যে আগের বছর রয়্যাল রাম্বল জিতেছে বলে কথা, আর এজের ওপর গাইজ ব্যাক টু ব্যাক প্রচুর শাইন তো আসছেই। হ্যাঁ রোমিনেন্সের কাছে হেরে গেছিলো, তারপর আমরা সেথের কাছে দেখতে পেয়েছি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে হেরে গেছিলো, বাট স্টিল গাইজ যথেষ্ট ভালো ম্যাচ ডেলিভার করেছিল, তোমরা ক্রাউন জুয়েলও দেখেছো। তো ওভারঅল বলা যেতে পারে যে এখানে ক্লিয়ার ফেভারিট আছে যে এই কাপেলকে। স্বাভাবিক ব্যাপার তোমরা বুঝতেই পারছো ভাই এজ আর বেথ ফিনিক্সকে একসাথে মানে ডাব্লিউডব্লিউতে মানে অ্যাজ এ ফাইট করাটা একটা আলাদাই যাকে বলতে গেলে অ্যাচিভমেন্ট বলতে গেলে, মানে একটা গ্রেটেস্ট পার্ট, দে আর নো ডাউট। মানে দুজন ফর্মার হল অফ ফেম তো একসাথে মানে ফাইট করছে, আর অ্যাজ এ মানে কাপল তারা মানে ওরকমভাবে কোনো অ্যাপিয়ার দেয়নি মানে ডাব্লিউডব্লিউতে এর আগে যখন তারা কেরিয়ারে ছিল। তো স্বাভাবিক ব্যাপার গাইজ আমরা নর্মালি এজের সাথে লিটাকে দেখেছিলাম, এজের সাথে ভিকি গয়রাকে দেখেছিলাম, বাট আমরা কোনো এজ আর বেথ ফিনিক্সকে ওইভাবে কিন্তু দেখিনি। তো এখানে মানে ফার্স্ট টাইম আসছে বলে কথা, তো এখানে ক্লিয়ার ফেভারিট তো হবে, দেয়ার নো ডাউট। আর আমার মনে হচ্ছে ভাই এরপরে হতে পারে এদের হয়তো অন্যদিকে হয়তো কন্টিনিউ করবে, কিন্তু আমার মনে হচ্ছে ভাই বেথ ফিনিক্স কোনোভাবে হয়তো এরপরে হয়তো মেন ডিভিশনে আসবে বলে, কারণ অ্যাজ এ বেথ ফিনিক্সকে হয়তো কমেন্ট্রিয়ারে যথেষ্ট বেটার, মানে এনএক্সটি তো আমরা দেখেইছো। বাট হ্যাঁ এজকে এরপরে কীভাবে ইউজ করা হবে সেটাই সব থেকে বড় ব্যাপার, কারণ নর্মালি এই রাইভেলিটা আমার মনে হচ্ছে ভাই শেষ হয়ে যাবে, আর এটাকে বেশি মানে পেঁচিয়ে রাসেলমেনিয়ার দিকে নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না। বাট স্টিল আমি বলবো অ্যাজ যেহেতু ফেভারিট আছেই তো স্বাভাবিক গাইজ এই ম্যাচটা জিতবে, দে আর নো ডাউট। এরপরে গাইজ আমরা যে ম্যাচের দিকে চলে যাব সেটা তো ভাই সব থেকে ডেঞ্জারাস, আর সেটা হচ্ছে ডাব্লিউডব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ। রোমান রেইন্স অ্যাজ এ চ্যাম্পিয়ন ডিফেন্ড করবে নিজের টাইটেল এগেন্স্ট দ্য ফর্মার শিল্ড ব্রাদার সেথ রলিন্সের। তো স্বাভাবিক ব্যাপার দ্য ট্রাইবাল চিফ ভার্সেস দ্য ভিশনারির মধ্যে ম্যাচ হচ্ছে। আর স্বাভাবিক ব্যাপার গাইজ এইটা বলতে গেলে যে শুধুমাত্র ম্যাচ তাই না, এটা একটা হিস্ট্রি ক্রিয়েটও বলতে গেলে, কারণ নর্মালি সেথ রলিন্সের কথা তো তোমরা জানোই যে অ্যাকর্ডিং টাইটেল ম্যাচে তো এখানে তো মানে ট্র্যাক রেকর্ড তো সেথ রলিন্সের দিকেই আছে, কারণ মানি ইন দ্য ব্যাংকে সেথ রলিন্স হারিয়েছিল, মানে সেথ রলিন্স রোমিনেন্সের থেকে টাইটেল নিয়েছিল, তো সেটাও একটা খুব বড় ব্যাপার। তো স্বাভাবিক মানে এখানেও হতে পারে মানে ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপকে নিয়েছিল, তো ডাব্লিউডব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপেও হতেন মানে সেথ রলিন্স হয়তো রোমিনেন্সের থেকে নিয়ে নেবে। তো এখানে অ্যাকর্ডিং বলা যেতে পারে মানে যথেষ্ট বেশি হাইপ আছে। তার থেকেও বড় ব্যাপার তোমরা স্ম্যাকডাউনে দেখেছো যে কিরকমভাবে সেথ রলিন্স প্রোমোর মধ্যে মক্স ওয়ার্ডটা ইউজ করেছিল, বলেছিল যে আমি আর মক্সলি তো যেমন তোর পেছনে পেছনে ঘুরে বেড়িয়েছি, তো এখন উসোসরা ঘুরে বেড়াচ্ছে, তুই শুধুমাত্র সবার সাপোর্টকে ইউজ করে গেছিস। তো এরকমভাবে মানে কথা বলে গেছে, তো এখানে মানে প্রচুর বেশি হাইপ আছে। বাট স্টিল মানে ফ্যান্সরা যেটা ভাবছে যে দেখো এখানে অ্যাকর্ডিং ক্লিয়ার ফেভারিট কিন্তু রোমান রেইন্স আছে, মানে তার কারণ হচ্ছে সবাই ভাবছে বোধ হয় যে রোমান রেইন্সের হারার কোনো চান্সই নেই, কারণ এটা আরও লংগেস্ট রেনিং যাবে। আর হ্যাঁ হিস্ট্রি রিপিট হবে না, এটাই মানে ডাব্লিউডব্লিউ মানে এটাই প্ল্যান করে রেখেছে। মানে সেথ রলিন্স হয়তো ওই রোমান রেইন্সকে হারিয়ে দিয়েছে দ্য বিগ ডগ রোমান রেইন্সকে, কিন্তু এই রোমান রেইন্সকে কখনোই হারাতে পারবে না। মানে এটা এতটাই গ্রেটেস্ট যাকে বলতে গেলে ফর্মার শিল্ড ব্রাদারও ফেল করে যাবে, মানে এটা এখান দিয়ে মানে ডাব্লিউডব্লিউ এটাই বোঝাতে চেয়েছে। আর রোমান রেইন্সকে গাইজ অ্যাকর্ডিং রাসেলমেনিয়াতেও গাইজ নিয়ে যাওয়া হচ্ছে, আর দে আর নো ডাউট মানে রোমান রেইন্স বলা যেতে পারে এখানে মানে ক্লিয়ার ফেভারিট মানে অ্যাকর্ডিং দিস। বাট আমি অনেস্টলি বলতে গেলে আমি খুব খুশি হব মানে এখানে যদি কোনো একটা মিরাক্কেল কেস যদি হয়, মানে দেখা গেল হয়তো রোমান রেইন্স হয়তো সেথ রলিন্সকে হারিয়ে দিল, তারপর হয়তো জন মক্সলি এলো বা ডিন অ্যাম্ব্রোস, অ্যাজ ইউজুয়াল দুজন তো সেমই ভাই, ডিন অ্যাম্ব্রোস এলো। বাট হ্যাঁ এখানে এখনো পর্যন্ত কিছু বলে যাচ্ছে না, তার কারণ হচ্ছে গাইজ AEW কোনো সুপারস্টার মানে রয়্যাল রাম্বল আসবে কি আসবে না সেটার উপর কোনো শিওরিটি নেই, বলা যেতেই পারে, কারণ নর্মালি ব্রিট বেকার কিন্তু AEWর অ্যাজ এ AEW স্টার ডাব্লিউডব্লিউ নাকি অফারকে নাকি রিফিউজ করেছে, এরকম মানে একটা কী বলবো মানে রুমার্স তো বেরিয়েছে, সেখান দিয়ে বলা যেতে পারে যে মানে এটা হওয়ার কোনো তেমন কোনো চান্সই নেই। তাই জন্য কী হতে চলেছে ভাই কিছু জানি না, বাট স্টিল এখানে মানে রোমান রেইন্স অ্যাকর্ডিং ক্লিয়ার ফেভারিট আছে। আর রোমান রেইন্স এটাই মানে শো করবে যে হিস্ট্রি রিপিট হবে না, আমি হিস্ট্রি নিজে বানাবো। তো অ্যাজ দ্য ট্রাইবাল চিফ যে গিমিকটা সেটা স্টিল ভিশনারির ওপর স্ট্যান্ড টল করবে, ফর্মার শিল্ড ব্রাদারকেও সে মানে মাত দিয়ে চলে যাবে যাকে বলতে গেলে। তো এখানে এখনো পর্যন্ত গাইজ ক্লিয়ার ফেভারিট স্বাভাবিক ব্যাপার গাইজ রোমান রেইন্সই আছে। এরপরে গাইজ যে ম্যাচটার দিকে চলে যাবো সেটা হচ্ছে দ্য ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়নশিপ ম্যাচ গাইজ, ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলি, ফার্স্ট টাইম এভার গাইজ। এই ম্যাচটা মানে সত্যি বলতে গেলে গ্রেটেস্ট। আর
এই ম্যাচটা গ্রেটেস্ট তো হওয়ারই কথা, কারণ দুজন মানে হেভি ওয়েট মানে মাসল ম্যান যাকে বলতে গেলে। আর গাইস সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে গাইস, তোমরা রতে দেখেছিলে যেটা ওই ওয়েট মাপার যে মানে কম্পিটিশনটা হচ্ছিল কার ওয়েট কত বেশি, যেখানে আমরা ববি ল্যাশলি দেখেছিলাম 273 পাউন্ড আর ব্রক লেসনার দেখেছিলাম 286 পাউন্ড গাইস। ওইটা মানে প্রচুর জন বলছে নাকি ওটা নাকি এমনি জাস্ট নাকি ক্যাজুয়ালি নাকি বলে দেওয়া হয়েছে, হতে পারে যে ওদের ওয়েট হয়তো আপ ডাউন কিছু হয়তো হবে, বাট স্টিল আমি বলবো যে মানে এটা জাস্ট বলতে গেলে মানে অ্যাপ্রক্সিমেট ওয়েট যাকে বলতে গেলে, বাট দে আর নো ডাউট। বাট স্টিল মানে এই ওয়েটের যে মানে দেখিয়েছে না, মানে ব্রক লেসনারের বেশি আছে, ববি ল্যাশলি কম আছে, এইটা শুধুমাত্র দেখিয়েছে। তার কারণ হচ্ছে ব্রক লেসনার চ্যাম্পিয়নশিপকে হোল্ড করছে, ববি ল্যাশলি করছে না। তোমরা দেখিয়েছো যে প্রোমোর মধ্যেই ববি ল্যাশলি বলেছিল যে যখন আমি ওই টাইটেলটা জিতে যাবো তখন তোর ওয়েট পুরো ধসে যাবে যাকে বলতে গেলে। তো এটা মানে একটা আলাদাই ফিলিং দেবে, দে আর নো ডাউট। বাট স্টিল মানে এই ম্যাচটা যথেষ্ট বেশি গ্রেটেস্ট তো হবে। দেখো অ্যাজ এ রেসলিং ওয়াইজ হ্যাঁ সবাই এটা দেখতে পছন্দ করবে যে মানে ববি ল্যাশলি হার্ড লক কি মানে বাঁচতে পারবে ব্রক লেসনার হার্ড লকের থেকে, তো এটাও একটা সব থেকে বড় ব্যাপার। আর নর্মালি গাইস ববি ল্যাশলিকে কিন্তু প্রচুর স্ট্রং মানে ফাইট করতে হবে, মানে F5-এও কাউন্টার করতে হবে, মানে কিক আউট করতে হবে। ব্রক লেসনার তো নর্মালি স্পিয়ারে তো কিক আউট করেছিল ডে 1-এ, বাট এনিওয়ে এখানে মানে ববি ল্যাশলিকেও কিন্তু গ্রেটেস্ট মানে কি বলবো মানে পুশ দিতে হবে, মানে এখানে মানে ববি ল্যাশলিকেও যথেষ্ট ভালো মতোভাবে খেলতে হবে, দেয়ার নো ডাউট। আর স্টিল মানে এটা ফার্স্ট টাইম এবার হতে চলেছে দুজন মানে মাসেল ম্যান, মানে যে টাইমে এসেছিল 2002 ওই টাইমে তো তোমরা জানো যে ব্রক লেসনার কিরকম ডেবিউ হয়েছিল, ববি ল্যাশলি ওই টাইমে মানে ডাব্লিউডব্লিউর মধ্যে কিরকম মানে কাজ করেছিল, তো দেয়ার নো ডাউট। বাট স্টিল মানে তখন যেহেতু তাদের মিট আপ হয়নি, তো ফার্স্ট টাইম এবার যেহেতু হতে চলেছে, তো এটা একটা গ্রেটেস্ট ব্যাপারটা হবে। এবার স্টিল মানে এখানে মানে বলে যাচ্ছে যে মানে অ্যাকর্ডিং বলা যেতে পারে যে ফ্যান্স ফেভারিট গাইস এখানে স্টিল মানে বেটিং ওয়ার্সে গাইস ব্রক লেসনার এগিয়ে আছে। তো এটা খুবই মানে আজব লাগছে, কারণ ব্রক লেসনার যদি তোমরা অন্তর দেখো তাহলে গাইস যথেষ্ট আমি বলবো যথেষ্ট কাছাকাছি আছে, দে আর নো ডাউট। বাট স্টিল মানে আমার মনে হচ্ছে ভাই এখানে কিছু না কিছু তো একটা হবে, মানে যদি ব্রক লেসনার জিতে যায় তার মানে এখানে মানে অনেক কিছু পসিবিলিটি হতে পারে, কারণ ব্রক লেসনার এরপরে রুট কি, কারণ শুধুমাত্র ব্রক লেসনার ভার্সেস ববি ল্যাশলি যে সূত্রপাতটা যেটা ডে 1-এ হয়েছিল স্পিয়ার দেওয়া দুবারে, তো ওইটা শুধুমাত্র গাইস মিন করেছিল যাতে এই ম্যাচটা সেট হওয়া, আদারওয়াইজ কিছুই না। বাট স্টিল গাইস এই ম্যাচটা যদি একবার হয়ে যায়, যদি ববি ল্যাশলি হেরে যায়, তাহলে গাইস নেক্সট প্ল্যান যাকে বলতে গেলে মানে ব্রক লেসনার কোন দিকে এগোবে, কারণ গাইস বলা যেতে পারে 2021-এ ব্রক লেসনার তোমরা ফেসটা হয়তো দেখেছো ক্রাউন জুয়েলে কিরকম ফেস করেছিল, তো তারপরে মানে 2022-তে ডে 1-এ কিরকম ফেস দিয়েছিল মানে ব্রক লেসনার যখন মানে ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপকে নিয়েছিল, তখনও শুয়ে পড়েছিল রিংয়ের ওপর, তো তখন মানে বেল্টে যখন ধরছে তো একটা আলাদাই ফিলিং। বাট স্টিল গাইস এখানে বলা যেতে পারে যে ব্রক লেসনার এখনো যেহেতু ফ্যান্স ফেভারিট আছে, আর স্বাভাবিক ব্রক লেসনার এটা ফার্স্ট টাইটেল ডিফেন্ড, তো স্বাভাবিক গাইস এটা মানে একটা গ্রেটেস্ট তো হবেই। বাট স্টিল মানে আমি এখানে বলবো যে কিছু না কিছু একটা ব্যাপার আছে, আর সেটা আমি একটু বাদে বলবো গাইস। এরপরে যদি চলে যাই সেটা হচ্ছে গাইস আমাদের ওমেন্স রয়্যাল রাম্বলের দিকে। আর গাইস ওমেন্স রয়্যাল রাম্বলে যদি তোমরা দেখো নর্মালি গাইস ওমেন্স রয়্যাল রাম্বলের নাম তো ফার্স্টে মানে আউট হয়েছিল, যেটা শার্লেট ফ্লেয়ার স্ম্যাকডাউনে বলেছিল। আর গাইস ওমেন্স রয়্যাল রাম্বলে অলরেডি গাইস প্রায় 30-এর মধ্যে গাইস 2021 অলমোস্ট আমার মনে হচ্ছে 21 গাইস নাম এখানে অ্যানাউন্স হয়ে গেছে, মানে দেখতে পাচ্ছ তোমরা মানে ওভার বলা যেতে পারে গ্রাফিক্সে তোমরা দেখতে পাচ্ছ, তাহলে অলমোস্ট বলা যেতে পারে 10-9 এই নামগুলো গাইস মানে কি বলবো রিটার্ন হতে চলেছে, বা একটা সারপ্রাইজ আছে তার মধ্যে। তোমরা অনেকে বলে বেলি তো অবভিয়াসলি থাকবে, তার সাথে লেসি ইভেন্স থাকবে, তার সাথে পেস থাকবে, তার সাথে সাথে আর কে থাকতে পারে, রন্ডা রোজি থাকতে পারে, তারপরে হয়তো অনেকে কাইরি স্যানকে মিন করবে, তারপরে হয়তো অনেকে আশকাকে মিন করবে। তো এরকম গাইস অনেক এখনো পর্যন্ত কিছু নাম আছে, যদি আমি মানে অ্যাজ এ NXT থেকে যদি ধরি তাহলে কোরাজেট হতে পারে, রেকুয়েল গঞ্জাভেলস হতে পারে, তার সাথে সাথে আর কাকে ধরবো, টক্সি অ্যাট্রাকশনে দুজন হয়তো আসতে পারে। তো এরকম করলে তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। বাট এনিওয়ে এখানে মানে অনেক কিছু নাম এখানে হাইপ হয়েছে, এখানে রন্ডা রোজির নামও হাইপ হয়েছে। বাট স্টিল মানে এখানে মানে এখনো পর্যন্ত মানে আমি খুব শখ আছি যেখানে গাইস এখনো পর্যন্ত মানে উপরে মানে যে নামটা রয়েছে সেটা গাইস বিয়াঙ্কা বেলার। আমি সত্যি মানে শখ লাগছে ভাই বিয়াঙ্কা বেলার, তোমরা বিয়াঙ্কা বেলারকে মানে 2 টাইম রয়্যাল রাম্বল উইনার করবে, শুধু তাই না মানে কনজিকিউটিভ উইনার, তো সেটাই সব থেকে বেশি মানে আজব লাগছে যাকে বলতে গেলে। আমি বুঝতে পারছি না কেন মানে বিয়াঙ্কা বেলারকে এত বেশি মানে এফোর্ট দেওয়া হচ্ছে, মানে বিয়াঙ্কা বেলার 2 টাইম রয়্যাল রাম্বল জেতার মানে ব্যাপারটা সত্যি বলতে তো এটা মানে হিস্ট্রি তো হবেই, কারণ বিয়াঙ্কা বেলার নর্মালি প্রচুর স্পটে আছে। বাট স্টিল আমি এর আগেও বলেছি যে মানে আমি এখনো পর্যন্ত দেখছি রিয়া রিপ্লিকে, কারণ রিয়া রিপ্লি লাস্ট টাইম বিয়াঙ্কা বেলার আর রিয়া রিপ্লি একসাথে লাস্টে ছিল, সেকেন্ড স্পটে এলিমিনেট হয়ে গেছিলো, তো তাই জন্য আমার মনে হচ্ছে ভাই রিয়া রিপ্লির চান্সটা সব থেকে বেশি। বাট স্টিল রিয়া রিপ্লি এখন যেরকমভাবে বুকিং চলছে সেখানে মানে যদি রিয়া রিপ্লি যেতে তাহলে কিন্তু একটা বিগ টার্নিং হয়ে যাবে, কারণ অ্যাকর্ডিং তোমরা দেখেছো নিকি অ্যাশের সাথে বিট্রে হয়েছে, তো তারপরে মানে ওটা করাটা কিন্তু একটা আলাদাই নেক্সট লেভেল বলা যেতে পারে। বাট স্টিল এখানে আমার মনে হচ্ছে ভাই কোনো রিটার্ন থেকে কেউ জিতবে না, না তো লিটা, না তো পেস, না তো বেলির জেতার চান্সটা বেশি আছে। বাট স্টিল আমি এখানে বেলির নাম এখানে রয়েছে, বাট
বেলি অলমোস্ট সেকেন্ড পজিশনে আছে, তারপরে থার্ডে আছে অ্যালেক্সা ব্লিস, আর ফোর্থে আছে রিয়া রিপ্লি, আর তারপরে আছে সাশা ব্যাঙ্ক। নর্মালি সাশা ব্যাঙ্কের অন্তর কিন্তু একটু বেশি আছে, বাট স্টিল আমি বলবো অ্যালেক্সা ব্লিসের কোনো চান্স নেই। যদি হয় তাহলে কোন দিকে রুট যাবে কিছু জানি না, বাট স্টিল মানে বেলি আসলে কিন্তু একটা আলাদা দিকে যাবে। কিন্তু বিয়াঙ্কা বেলারকে কেন নেওয়া হয়েছে আমি কিছু বুঝতে পারছি না, মানে এটাই আমাকে যথেষ্ট বেশি বেকার লাগছে, মানে আর একতরফাও লাগছে, মানে তোমরা বিয়াঙ্কা বেলারকে কেন চুজ করেছো আমি কিছু বুঝতে পারছি না, মানে কেন বিয়াঙ্কা বেলারকে চুজ করা হয়েছে। এরপরে যদি গাইস আমরা ফাইনাল যেটা নিয়ে বলি, আর যেটার মধ্যে হাইপ তো প্রচুর ক্রিয়েট হয়েছে, আর নাম মানে অন্য দিকে চলে গেছে, মানে নাম মানে কি বলবো, মানে এই রয়্যাল রাম্বলের এক একটা মানে পার্টিসিপেন্টের নাম মানে আলাদা দিকে চলে গেছে। সেটা হচ্ছে গাইস আমাদের মেন্স রয়্যাল রাম্বলে। আর গাইস মেন্স রয়্যাল রাম্বলে মানে তোমরা দেখেছো জনি নক্সভিল আছে, আর অনেকে বলছে নাকি জ্যাকাস ফরএভারে নাকি আরো নাকি স্টার কাস্টরাও নাকি এই রয়্যাল রাম্বলে নাকি পার্ট নিতে চলেছে। অলমোস্ট আমি বলবো যে এরা হয়তো সাথে সাথে থাকবে, এরকম কিছু হয়তো সেট হবে, বাট স্টিল আমার কিরকম মানে আজব লাগছে, কারণ মেন্স রয়্যাল রাম্বলে কিন্তু তেমন বেশি কোনো হিউজ হাইপ ক্রিয়েট নেই, বলতে গেলে মানে কোনো গ্রেটেস্ট নাম নেই। নর্মালি তোমরা এটা বলতেই পারো যে ওখানে যেমন লিটা রয়েছে, তার সাথে আরও অনেক অনেক নাম রয়েছে যারা মানে হল অফ ফেমার, যেমন ক্যালি রয়েছে, তো সাহেবের কিন্তু এখানে মানে ওরকম কোনো নাম নেই। হ্যাঁ, এজে স্টাইল রয়েছে, বিগি রয়েছে, তার সাথে রেন্ডি অর্টন রয়েছে, শেমাস রয়েছে, তো সাহেবের ডেমিয়ান প্রিস্ট রয়েছে, তো এই নামগুলো তো খুবই অবভিয়াস নাম, এগুলো তো মানে এমনি পার্ট নেবে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে রেন্ডি অর্টন সাহেবের গায়ে সেন্ট লুইসের হোম টাউন হিরো, কিন্তু গাইজ রেন্ডি অর্টনের উপর অত বেশি ফোর্স দেওয়া হচ্ছে না যে ওই জিততে পারে বলে, কারণ নর্মালি গাইজ রেন্ডি অর্টনের জেতাটা তো উচিত, তাহলে 3 টাইম রয়্যাল রাম্বল উইনার হয়ে যাবে, আর এটাও একটা তাহলে গ্রেট অ্যাচিভমেন্টের দিকে যাবে, কারণ স্টোন গোল্ডের সাথে তাহলে টাই করে দেবে, কারণ জন সিনা রিক ফ্লেয়ারের সাথে টাই করেছে, তাহলে যদি এখানে যদি রেন্ডি অর্টন যদি স্টোন গোল্ডকে টাই করে তাহলে যথেষ্ট ভালো হবে। দুজন একজন ভাইপার র্যাটেল স্নেককে টাই করলো বলে কথা, কিন্তু এরকম মানে কিছুই আমরা সেরকমভাবে দেখতে পাচ্ছি না। বাট স্টিল মানে এখানে গাইজ যার নাম টপে রয়েছে সেটা যথেষ্ট বেশি আনবিলিভেবল। আমার এটাতেই সব থেকে বেশি বেকার লাগছে, সেটা হচ্ছে গাইজ আমাদের টপে যদি আমি নাম দেখি তাহলে মানে কি বলবো, মানে এখানে মানে কিছু বোঝা যাচ্ছে না। মানে এখানে যদি তুমি দেখো তাহলে গাইজ থার্ড পজিশনে গাইজ হচ্ছে আমাদের দ্য ট্রাইবেল চিফ রোমিন রেন্স। এবার দেখো রোমিন রেন্সে আসার মেন কারণ কি হতে পারে, হয়তো সেথ রলিন্সের কাছে হেরে গেল, তারপরে হয়তো কোনো একটা অপরচুনিটি পাওয়ার জন্য হয়তো রয়্যাল রাম্বলে এলো। আর আমি অলমোস্ট বলেও ছিলাম যে যদি ডে ওয়ানে মানে রোমিন রেন্স যদি হেরে যায় ব্রক লেসনারের থেকে, তাহলে গাইজ অনলি পসিবল যে রোমিন রেন্স আবার আর্ন করবে অপরচুনিটি, আর সেখান দিয়ে আবার রাসেলমেনিয়া যাবে, গিয়ে নিজের টাইটেলকে ক্যাপচার করবে। আর রোমিন রেন্সের কাছে এটা একটা লিস্ট হবে, কারণ নর্মালি জানো যে রোমিন রেন্স একবার তো রয়্যাল রাম্বল জিতেছে 2015-এ, তারপরে তোমরা ব্যাক টু ব্যাক অনেক রয়্যাল রাম্বলে দেখে থাকবে যেখানে সেকেন্ড পজিশনে এসে এলিমিনেট হয়ে গেছে। তো সেখানে গাইজ রোমিন রেন্সকে একটা যথেষ্ট বেশি স্পট দেওয়া হবে যে রোমিন রেন্স আবার যাবে, আর শুধু তাই না গাইজ 2 টাইম রয়্যাল রাম্বল জিতবে, কারণ নর্মালি 2 টাইম রয়্যাল রাম্বলের লিস্টে তো অনেকেই আছে, জন সিনা আছে, রেন্ডি অর্টন আছে, ট্রিপল এইচ আছে, বাটিস্টা আছে, আরও প্রচুর নাম আছে। বাট স্টিল মানে এখানে আমার মনে হচ্ছে ভাই রোমিন রেন্সকে মানে চান্স দেওয়া যেতেই পারে, কিন্তু এটা তখনই হবে যদি মানে হেরে যায়। আদারওয়াইজ মানে রোমিন রেন্স সেথ রলিন্সকে হারিয়ে দিল, তারপরে রয়্যাল রাম্বলে গেল, দিয়ে মানে জিতে গিয়ে মানে এটা যথেষ্ট বেশি একতরফা লাগবে না। তাই আমার মনে হয় না যে রোমিন রেন্সকে মানে এইভাবে জিতিয়ে কোনো একটা হিউজ জিনিস হয়ে যাবে। আর তারপরে গাইজ তার উপরে যে নামটা আছে সেটা খুবই স্বাভাবিক, সেটা হচ্ছে সেটা আমিও নিজেও প্রেডিক্ট করেছিলাম। নর্মাল না আমি তো গেবল স্টিভসনকে বলেছিলাম না, কারণ গেবল স্টিভসন মানে আমি ভেবেছিলাম ওদের একটা হিউজ বুকিং হবে, কিন্তু গেবল স্টিভসনকে অ্যাকর্ডিং আমি বলবো যে মানে অত বেশি কিছু স্পট দিচ্ছে না, মানে আমরা দেখতেই পাইনি। আর আমার মনে হচ্ছে গেবল স্টিভসনকে নিয়ে এখনো পর্যন্ত কিছু ওরকম কোনো সারপ্রাইজ কোনো বুকিং তেমন বেশি কোনো শো হচ্ছে না। তাই জন্য গাইজ এখানে যে নামটা আছে সেটা হচ্ছে গাইজ বিগি। নর্মালি গাইজ আমি আগে যে আমি বেটিং ওয়ার্ডসটা যেটা ডিক্লেয়ার করেছে মানে ডিসকাশন করেছিলাম চ্যানেলে, সেখানে গাইজ বিগি টপে ছিল। আর বিগির টপে থাকার মেন কারণ এটাই ছিল, কারণ আমরা সবাই জানতাম যে ডে ওয়ানে গাইজ বিগির টাইটেল হেরে যাবে, সেথ রলিন্স জিতবে, তারপরে সেথ রলিন্সকে ফেস করার জন্য গাইজ রাসেলমেনিয়াতে বিগি যাবে। আর বিগি যেহেতু এখন শাইন করছে তাই জন্য গাইজ বিগিকে গাইজ অনলি চান্স দেওয়া হবে গাইজ রয়্যাল রাম্বল জিতে শাইন করানো, মানে এগোনো। কারণ তোমরা জানো যে সিন্সকে নাকামোটো 2018-17 ওই টাইমে গাইজ শাইন করছিল, তারপরে 2018 জিতেছিল। 2019-এ গাইজ তোমরা দেখেছিলে সেথ রলিন্স শাইন করছিল, তাই জন্য সেথ রলিন্স জিতেছিল। 2020-তে ড্রিউ ম্যাকিন্টায়ার শাইন করছিল, তো ড্রিউ ম্যাকিন্টায়ার জিতেছিল। 2021-টা আনব্রেকেটেবল ছিল, বাট অ্যাজ এ হল অফ ফেমার হিসেবে এজকে জেতানো হয়েছে, সেটা আলাদা দিকে। কিন্তু স্টিল মানে যারা শাইন করে তাদেরকে এগোনো হয়তো স্বাভাবিক। এখানে বিগিকে একটা মেন ইভেন্ট স্টার বানানোর জন্য চেষ্টা তো এখানে হচ্ছিলই, তো তাই জন্য আমার মনে হচ্ছিল বিগি জেতার চান্স আছে। কিন্তু এখনকার বেটিং অস যেটা হয়ে গেছে গাইজ বিগি চলে গেছে সেকেন্ড পজিশনে, গাইজ ফার্স্ট পজিশনে যে আছে সে হচ্ছে what the hell is this? ফার্স্ট পজিশনে যে হচ্ছে সে হচ্ছে গাইজ ব্রক লেসনার, দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার গাইজ, WWE চ্যাম্পিয়ন, কারেন্ট চ্যাম্পিয়নই গাইজ WWE চ্যাম্পিয়ন হিসেবে গাইজ ব্রক লেসনার। মানে কি বলবো ভাই, রয়্যাল রাম্বল জিতে যাবে। নর্মালি গাইজ এখন ব্রক লেসনার অনেক বেশি রেকর্ড আছে। ব্রক লেসনার নর্মালি এখন হাল্ক হগানের সাথে মানে কি বলবো, হাল্ক হগানকে হারিয়ে দিয়েছে অ্যাজ মানে 20 ইয়ার্সের ওই গ্যাপটা তোমরা জানি যে WWE চ্যাম্পিয়ন হয়েছিল ফার্স্টে, তারপরে এখন 2002 to 2022, তো সেটা একটা আলাদাই লেভেল যাকে বলতে গেলে। আর 3 ডেকেডসে চ্যাম্পিয়ন হয়েছে, সেটাও একটা আলাদা ব্যাপার। কিন্তু অ্যাজ এ চ্যাম্পিয়ন হিসেবে রয়্যাল রাম্বল জিতে রাসেলমেনিয়াকে পয়েন্ট আউট করা একটা
আনবিলিভেবল বা একতরফা মনে হবে না। কারণ দেখো রোমান রেন্স জেতা আর ব্রক লেসনার জেতা এই দুটোই কিন্তু মানে যথেষ্ট বেশি ওয়ান সাইড কেস আমার মনে হচ্ছে। তাই আমার মনে হবে যে মানে এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, এটা কিছুই বুঝতে পারছি। আদারওয়াইজ গাইজ এখানে মানে অনেকে হয়তো ভাবে জন মক্সলি জিতে গিয়ে হয়তো লাস্টে, কারণ আগের বারে কি হয়েছিল মানি ইন দ্য ব্যাংকে ডিন অ্যামব্রোস মানি ইন দ্য ব্যাংক জিতেছিল, সেখান দিয়ে ব্যাপারটা হয়েছিল। এবারে তো ভাই মানি ইন দ্য ব্যাংক নেই, তো সেখানে হয়তো রয়্যাল রাম্বল জিতে হয়তো পয়েন্ট আউট করবে, কিন্তু এখানে কোনো AEW সুপারস্টারের কোনো নামই নেই। মানে ওভারঅল যদি তুমি বেটিং অর্সে মানে চেক করো তাহলে AEW সুপারস্টারেরই কোনো নাম নেই, তাই জন্য খুবই আজব লাগছে। আর গাইস এই বেটিং অর্স কিন্তু প্রত্যেকবার কিন্তু ঠিক হয়েছে, তোমরা নেটে সার্চও করতে পারো যে আর্লিয়ার বেটিং অর্স অ্যাবাউট 2017, 2018, 2019 গাইস অল জায়গায় দেখতে পাবে গাইস নেমগুলো কিন্তু ফিক্সড আছে। তাই জন্য আমার মনে হচ্ছে ভাই এবারে কি হতে চলেছে, মানে সত্যি কি মানে একতরফা দিকে যাবে, কারণ ব্রক লেসনার জেতাটা কিন্তু সত্যি একতরফা হবে। কিন্তু হ্যাঁ, ব্রক লেসনার জেতাটা কিন্তু জোর করে রোমান রেন্স ভার্সেস ব্রক লেসনার স্টোরিটাকে কিন্তু বিল্ড করা হবে রাসেলমেনিয়ার জন্য। তার কারণ হচ্ছে ব্রক লেসনারকে তো নর্মালি দেখে যাচ্ছ বেবি ফেস হয়ে যাচ্ছে, মানে ব্রক লেসনার ব্যাকডাউনে গেল, রোমান রেন্সকে চ্যালেঞ্জ করলো, মানে হোয়াট অ্যাবাউট চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন, রোমান রেন্স ওখানে মানে কি বলবো একটু মানে গোল খাইয়ে সুপারম্যান পাঁচ মেরে চলে গেল। তো এবার হতে পারে যে ব্রক লেসনার হয়তো ডাব্লিউডাব্লিউ মানে রয়্যাল রাম্বল জিতে ওখান দিয়ে হয়তো রোমান রেন্সকে চ্যালেঞ্জ করবে, রোমান রেন্সের কাছে আর কোনো অপশন থাকবে না, মানে এটাকে রিজেক্ট কত স্বাভাবিক, ওখানে গিয়ে হয়তো ম্যাচ আবার। কিন্তু আমার মনে হচ্ছে ভাই উইনার টেক্স অল বা চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন হলে গাইজ নাইট ওয়ানে কী হবে, হতে পারে গাইজ নাইট ওয়ানে হয়তো যেমন আগের বছর হয়েছিল সাশা ব্যাংক ভার্সেস বিয়াঙ্কা বেলার ম্যাচ হয়েছিল, হতে পারে ওমেন্স ডিভিশনে কোনো একটা মেন ইভেন্ট করে দিল, আর এখানে হয়তো মেন্স ডিভিশনে মেন ইভেন্টটা হয়তো চ্যাম্পিয়ন ভার্সেস চ্যাম্পিয়ন মানে উইনার্স টেক্স অল এরকম করে দিল। কিন্তু স্টিল আমি এখনো পর্যন্ত এখানে কনফিউজ আছে, আর অনেকেই কনফিউজ আছে, এমন নয় যে বাকিরা হয়তো অন্তর্যামী কিছু বলে দিয়েছে, আমরা সবাই মানে এখানে কনফিউজ হচ্ছে ব্রক লেসনার যদি জেতে তাহলে কি হিসাবে জিতবে। আদারওয়াইজ ববি ল্যাশলির কাছে হেরে যাওয়াটা উইক শো করবে। নর্মালি বেকি লিঞ্চ তো আস্কার কাছে হেরে গেছিল না ওই ম্যাচটায়, তোমাদের হয়তো অনেকেই মনে আছে 2019-এ, তারপরে বেকি লিঞ্চ অ্যাজ এ রয়্যাল রাম্বল জিতেছিল। তো সেটাও কিন্তু হতে পারে, মানে ওরকমভাবে হয়তো ব্রক লেসনারকে ইউজ করা হচ্ছে, কিন্তু ব্রক লেসনারকে এইভাবে নিয়ে যাওয়াটাও কিন্তু আলাদা দিকে যাকে বলতে গেলে। স্টিল হোপ তোমরাও এটাকে মানে ফিল করবে, মানে সত্যি গায়ে কাঁটা দেওয়ার মতো যাকে বলতে গেলে। কিন্তু হ্যাঁ আমরাও ফিল করবো, আর সত্যি আমি নিজেও মানে রাতে ঘুমাবে না, মানে রয়্যাল রাম্বলে কী হতে চলেছে। তো সকাল সকাল 4:30 উঠে কিছু না কিছু তো একটা হবে যা আমাদের দেখতে হবে, যা আমাদের সাক্ষী হতে হবে, তো দেখা হবে। আর হ্যাঁ তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, আর হ্যাঁ আমাদের শোতে অনেক কিছু হয়, তার সাথে সাথে তোমরা ফিল দ্য ম্যাচ প্লেলিস্ট ফলো করতে পারো, ওখানে আমি বেশ কিছু ম্যাচকে নিয়ে এরপরে আবার নিয়ে আসছি। হ্যাঁ প্রচুর টাইম লাগে ফিল দ্য ম্যাচকে রেডি করতে, বাট এনিওয়ে দেখা হবে নেক্সট শোতে।